আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার টপিকটা হবে কুরআন কি। আগের সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, ওর কিছু অংশের পয়েন্ট কিছু বাকি রয়ে গেছিল, মেমোরি জায়গা ছিল না বলে। তো আজকের ইনশাল্লাহ ওই দু তিনটে পয়েন্ট যেটা বাকি আছে ওটা বলে কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো প্রথমে যে পয়েন্টটা বাকি রয়ে গেছিল সেটা হচ্ছে, কোরআনে একটা আয়াত আছে সূরা নাহলের 98 নাম্বার আয়াত। সেখানে বলা হচ্ছে, ফাইজা করাতাল কুরআন ফাস্তাউইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমরা কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ছোট্ট একটা আয়াত। এই আয়াতের গভীরতা যদি বলতে যাই 2-4 ঘন্টা আরামসে কেটে যাবে, কিন্তু আয়াত কমপ্লিট করা যাবে না। এর অর্থ কি? এই কুরআন পড়তে গেলে শয়তানের কাছে কেন আশ্রয় চাইতে হবে? ছোট্ট জিনিস আয়াতের মধ্যে। কারণ কারণ কি, আগের সপ্তাহে আমি বলেছিলাম যে কুরআন হচ্ছে হিদায়াতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন হচ্ছে হিদায়াত। তো কুরআন পড়লেই মানুষ হিদায়াত পাবে, এটা কোরআনে লেখা আছে। তো কোরআন কি তুমি এমনি এমনি পড়েই হিদায়াত পেয়ে যাবে? কত সহজেই পেয়ে যাবে? শয়তান তোমাকে ছেড়ে দেবে? সে কিছু সে কিছু ছলবল তোমাকে কোরআন পড়া থেকে দূরে রাখবে না? নিশ্চয়ই সে তার কাজ করে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে শয়তান হচ্ছে তোমাদের ওপেন শত্রু, খুল্লা শত্রু, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, শয়তান ওপেন শত্রু, তোমাদের শত্রু। এবার তোমাদের আমি বলে দিচ্ছি, এবার তোমরা তার সাথে যুদ্ধ করো। ওপেন আল্লাহ পাক বলে দিল কোরআনে। তো কোরআন পড়লে যে আমরা হিদায়ত পাবো, আর শয়তান কি ছেড়ে দেবে আমাদের? কারণ আর একটা আয়াতে আছে যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি করেছে, প্রমিস করেছে যে আমি মানুষকে গুমরাহ করব, তার সরল সৎ পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। তারা যখনই কোনো সহজ সরল কাজ করবে, হিদায়তের কাজ করবে, আমি সেখানে গিয়ে বাধা দেবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান প্রতিশ্রুতি দিয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা হিজরের 39 আর 40 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শয়তান বলল, ইবলিস বলল, হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই পৃথিবীতে তাদের কাছে পাপকে সুশোভিত করে তুলব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। মানে আমি সবকে পথভ্রষ্ট করব, আর তাদের কাছে গুনার কাজটাকে আকর্ষণীয় করে তুলব, সুশোভিত করে তুলব। শয়তান এখানে আল্লাহকে প্রমিস করছে যে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি আপনার বান্দাদের ছাড়বো না। কে? শয়তান। এর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা অন্য আয়াতে বলছে, শয়তান তার কথাটা কিছুটা সত্যি করেও দিয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা সাবাতে 20 নম্বর আয়াত। সেখানে বলছে, ইবলিস তাদের সম্পর্কে তার ধারণাকে সত্য প্রমাণ করলো, বলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করলো। ইবলিস তাদের সম্পর্কে তার ধারণা সত্য প্রমাণ করলো। এর মানে কি? ইবলিস ওই যে ধারণাটা কি ছিল, ওই আল্লাহকে প্রতিশ্রুতি করেছে আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করব, সেই ধারণাটাকে সে সত্য প্রমাণ করলো। মানে ইবলিস তার প্রমিস অনুযায়ী কাজটা কিছুটা সফল করে দিয়েছে। আল্লাহ এখানে কোরআনে বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে, তোমরা আরো প্রিপেয়ার নাও যে শয়তান তার কাজ করে যাচ্ছে, অনেকটা সফলও হয়ে গেছে, এবার তোমরা জাগো। এরকম আল্লাহ সতর্ক দিচ্ছে। আর একটা আয়াতে সূরা আরাফে 16 আর 17 নম্বর আয়াতে, সেখানে শয়তান বলছে, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো। সরল পথ মানে কি? হিদায়তের পথে শয়তান বসে থাকবে। অত সহজে মানুষকে হিদায়ত করতে দেবে না। কোরআন পড়লে যে হিদায়ত পাবে অত সহজে আমি পড়তে দেবো না। আমি তাদের সামনে পেছনে ডানে বাঁয়ে বসে থাকবো। সূরা আরাফের 17 নম্বর আয়াত। এর থেকে কি বোঝা গেল? কোরআনের মধ্যেই একটা ঝাওপ কিছু আছে, হিদায়তের কিতাব। শয়তানের মেন ফোকাস হচ্ছে মানুষকে কোরআন পড়তে দেওয়াতে বাধা দেওয়া। কোরআন পড়লে মানুষ হিদায়ত পেয়ে যাবে, তাই তার মেন ফোকাস কোরআন থেকে বাধা দেবে। দেখবে আমরা যদি এমনি সময় কোরআন যদি পড়তে যাই, দেখবে আমাদের হাই ওঠে, প্রথমে দেখবে হাই ওঠে, ক্লান্ত ভাব হবে, মনে হবে এই পড়তে পড়তে মনে হবে এই যাচ্ছে একটু পরে পড়বো, এখন একটু রিলস দেখে নি, ভিডিও দেখে নি। ভিডিও দেখবে দেখবে তোমার অলসতা আসবে না, কিন্তু কোরআন পড়লে দেখবে হাই আসবে, চাওয়ালি ব্যথা হবে, ঘুম আসবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, মনে ঘুম পেয়ে যাবে। এটা তুমি ফিল করবেই। যদি কোরআন সহি সালামত অর্থ বুঝে পড়ো, তখন তুমি এই জিনিসটা ফিল করবেই করবে 100%। কারণ কোরআনের সাথে শয়তান লাগানো আছেই। কারণ পড়লেই তুমি হিদায়ত পাবে, এই জিনিসটা ভাবার বিষয়। ঠিক আছে? তো কোরআনকে আমাদের ফোকাস করতে হবে। তখন কোরআন পড়ার আগে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দেবে না। শয়তানের কাছ থেকে আশ্রয় আমি যদি মনে করি এই আমাকে যে শয়তান লড়বি চলে আয়, আমি নিজে যদি হে করি হবে না। আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে। একমাত্র আল্লাহই পারবে শয়তান থেকে আমাদের রক্ষা করতে। যতই বড় আমি মৌলভী হই আর মৌলী সাহেব হই আর বড় আলেম হই, শয়তানের কাছে আশ্রয় একমাত্র আল্লাহই দিতে সক্ষম। আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আচ্ছা, এমনিতেই মানুষের
আর একটা হাদিস আছে না, শয়তান শিরায় শিরায় রক্তের মতো প্রবাহিত হয়। অলরেডি রক্তের মধ্যে, রক্তের সাথে সাথে শয়তান মানুষের শিরায় শিরায় অলরেডি আছে। তো সেই তাকে দমন করতে গেলে আল্লাহর আশ্রয় চাই। আমাদের দরকার বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, কোরআনকে সহি সালামত বুঝে পড়া, যেহেতু এটা হিদায়াতের কিতাব। কাদের উপর শয়তানের ক্ষমতা নেই? কোরআনে কয়েকটা আয়াত আছে, সূরা নাহলের 99 নম্বর আয়াত। ওখানে বলা হচ্ছে যে যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। তারপরে আয়াতে বলছে তার কর্তৃত্ব কেবল তাদের উপর যারা তাকে বন্ধু বানায়। মানে যারা ঈমান আনে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের উপর শয়তানের কোনো প্রভাব নেই। আমাকে প্রথমে আল্লাহর উপর ঈমান পোক্ত রাখতে হবে আর তাওয়াক্কুল রাখতে হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। সব জিনিসটাই হচ্ছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মতোই। এই জিনিস তাওয়াক্কুলটা যদি থাকে তো শয়তান তোমাকে কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা কোরআনের আয়াতে বলা হচ্ছে। পরের আয়াতে বলছে তার কর্তৃত্ব কেবল তাদের উপর যারা তাকে বন্ধু বানায়। কারা তাকে বন্ধু বানায়? সেই সব জিনিসগুলোই অ্যাট্রাকশন আছে, যেইগুলো হারাম করা আছে সেই সব জিনিসে তো অ্যাট্রাকশন বেশি আছে। সেই সব জিনিসগুলো যে করবে তাকে শয়তান বন্ধু বানিয়ে নেয়। সে সেই জিনিসগুলো করবে, সে শয়তানকে বন্ধুর সাথে বন্ধু হয়ে একসঙ্গে করবে। শয়তানও করাবে, তুমিও করবে, কিছু বুঝতে পারবে না। এবারে যে কোরআন যে পড়া হয়, কোরআন অর্থ সহকারে পড়া আর কোরআনকে সুর দিয়ে সহি সালামত ভাবে টান টোন দিয়ে পড়া। অনেকে এই নিয়ে অনেক কিছু মানে আলেমদের মধ্যে অনেক কিছু আছে যে অনেকজনা ভাবে যে কোরআনকে শুধু সহি সালামত ভাবে পড়তে হবে তবে সওয়াব পাওয়া যাবে, এটাকে সওয়াবের কিতাব ভাবে। আর অনেকে ভাবে যে কোরআনকে অর্থ বুঝে সহি সালামত ভাবে বুঝে সেইটাকে আমল করতে হবে তবে তুমি সেই সওয়াবটা পাবে। ওইটা যারা বলে যে কোরআন পড়লেই সওয়াব পাওয়া যায়, সেটা একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, যে কোরআনের প্রত্যেকটি হরফে 10 গুণ করে সওয়াব আছে। আলিফ লাম মিম একটি হরফ নয়, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তিনটে মানে 10 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এই হাদিসটা থেকে সবাই বলে যে কোরআনের প্রতিটি হরফ পড়লেই সওয়াব, অবশ্যই সওয়াব পাওয়া যায়। এটা একমত নাই, কিন্তু এই হাদিসটাকে নিয়েই তুমি কোরআনের আয়াতের খিলাফ গেলেও তো হবে না। কোরআনে আর একটা আয়াত আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। মানে এটা এক বরকতময় গ্রন্থ যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে মানুষের আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী লোকেরা নসিহত গ্রহণ করে। মানে এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্যই কোরআনটা নাজিল হয়েছে। জ্ঞানী লোকেরাই নসিহত গ্রহণ করে। জ্ঞানী কারা? যারা আয়াতগুলো নিয়ে রিসার্চ করবে। আয়াতগুলো রিসার্চ না করলে তুমি জ্ঞানী হবে না, আর তুমি হিদায়তও পাবে না। তুমি কোরআন কি বলতে চাচ্ছে, কি উদ্দেশ্য, কোরআন কি, আল্লাহ পাকের কি আদেশ, আল্লাহ পাকের কি বাণী, তুমি সুর দিয়ে পড়ে ওই হরফ করে সব করে তুমি সে বুঝতে পারবে না। তো অবশ্যই কোরআনকে পড়া শিখতে হবে, অবশ্যই এটা 100 বার ভালো করে শিখতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে, কিন্তু মেন ফোকাস রাখতে হবে অর্থ। যেমন মনে করো কোনো ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন লিখে দেয়, আর সেই প্রেসক্রিপশন আমি দুবেলা পড়ছি, এই ডাক্তার সকালে এই ওষুধটা বলেছে, রাত্রে এই ওষুধটা বলেছে, আমি খালি পড়ে রেখে দিচ্ছি, ওষুধ খাইনি, তাহলে আমার কি রোগটা ভালো হবে? কোরআনটা ঠিক তেমনই, খালি পড়লে হবে না, ওষুধটা খেতে হবে। ওষুধটা কি? আয়াতটার অর্থ বুঝে জীবনে আমল করে অ্যাপ্লাই করা, এইটাই হচ্ছে এর অর্থ। ঠিক আছে? তো কিছু কিছু আবার কোরআন নিয়ে কিছু প্রচলিত জিনিস আছে, যেমন এটা এখন অনেকটা কম হয়েছে কিন্তু আগে বেশিরভাগ ছিল। কিছু প্রচলিত আছে যে নাজেরা খতম। নাজেরা খতম যেটা হয়, একদিনে 10-20টা মৌলী সাহেব এসে একত্র হয়ে একটা সব কোরআন ভাগ করে নিয়ে সবাই এক পারা করে নিয়ে পড়ে একটা খতম করে মৃত ব্যক্তির জন্য সব বক্সে দিয়ে চলে গেল। কোরআনটা কোন পর্যায়ে নিয়ে এসছে চিন্তা করো। অবশ্যই কোরআনটাকে নিয়ে পড়ছে ভালো, সব যে পড়ছে সে সব পাবে, কিন্তু মৃত ব্যক্তি কি সব পাবে? আচ্ছা, যদিও একদিনে ওই রকম কোরআনটাও পড়াই, কেন আর একটা হাদিস আছে না, যে এটা আছে তিরমিজি শরীফের 2949 নাম্বার, 3 দিনের কম সময়ে যে লোক কোরআন পাঠ করলো সে কোরআনের কিছুই বোঝেনি। তো হাদিসটা তো ওই আমলের খিলাফ গেল না। এখানে বলছে 3 দিনের কমে যে কোরআন পড়লো সে কোরআনের কোনো অর্থই বুঝলো না। পড়তে মানা করা হয়নি, এখানে পড়ছে ঠিক আছে, কিন্তু সে অর্থই বুঝলো না। কিন্তু অর্থ না বুঝলে কি করে সে শুধু সওয়াবটাই পাবে, হেদায়েত পাবে না। কিন্তু হেদায়েত পেতে গেলে অর্থ বুঝতে হবে। আর একটা হাদিস আছে,
এটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলছেন যে বলেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অন্তত 30 দিনে একবার সম্পূর্ণ কোরআন পাঠ করো। তখন ইবনে উমার বলে আমি এর থেকে বেশিও সক্ষম, আরো সামর্থ্য আছে। বলে তাহলে তুমি 20 দিনে পড়ো। তখন ইবনে উমার বলে আমার এর থেকেও বেশি সামর্থ্য আছে। বলে তুমি 7 দিনে তাহলে পড়ো, তবে এর চেয়ে কম সময়ে তিলাওয়াত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 7 দিনের কম সময়ে তিলাওয়াত করো না, কারণ তাহলে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা ও এর মর্ম উপলব্ধি করার সুযোগ হয় না, থাকে না। ওখানে একটা হাদিসে পেলাম 3 দিন, একটা হাদিসে পেলাম 7 দিন। মানে কুরআনটা অ্যাকচুয়াল এখানে হাদিসে বলা হচ্ছে যে পড়ে অর্থে বুঝে চিন্তা ভাবনা করে সেটা অ্যাপ্লাই করে আমল করো। এরকম আর একটা হাদিস আছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে। তিনি বলছে যে আমরা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টা করে আয়াত তর্জামা করে শিখতাম, এবং সেইটা শিখে অর্থ সহকারে পড়ে যতক্ষণ না জীবনে অ্যাপ্লাই করে সেটাকে আমল করতাম ততক্ষণ না আর পরের 10টা আয়াতে যেতাম না। এটা একটা হাদিস আছে, এটা সাহাবীরা বলছে, ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ। তো এই সব হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কোরআনকে মেন প্রায়োরিটি দিতে হবে অর্থ বোঝার। তুমি হরফ পড়ে সহি সালামত পড়ে শুদ্ধ করে পড়তে হবে অবশ্যই, এটা একদম রিজেক্ট করাই না, কিন্তু মেন প্রায়োরিটি রাখতে হবে অর্থ বোঝার। অর্থ ছাড়া কোরআনের কোনো তুমি হিদায়াত পাবে না। আর একটা আছে যে প্রচলিত, যেটা কোরআন বক্সানো। যে মৃত ব্যক্তি মারা যায় তার জন্য অনেক ফ্যামিলির লোকেরা সব এদিক ওদিক থেকে পড়ে মোটামুটি 100টা 150টা 200টা করে সব কোরআন পড়া হয়ে গেল, সেটাকে বক্সে দিয়ে তার মৃত ব্যক্তির জন্য বক্সানো হচ্ছে কোরআনটাকে। তো কোরআনটা তো যে পড়ছে সে সওয়াব পাচ্ছে, আর কোরআনের সওয়াবটাকে বক্সানো, তার কাছে পাঠানো, এটা কিরকম? এটা কোনো কোরআন হাদিসে পাওয়া যায়নি। এটা নিয়ে নিশ্চয়ই একতলাপ আছে, কিন্তু আমার মতে যে এটা কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণ নয় যে সওয়াবটাকে পাঠানো। যে পড়বে সে সওয়াব পাবে। এটা এটুকু করা যেতে পারে যে যে কোরআন পড়ে যে সওয়াবটা আছে সেই সওয়াবের ওসিলা করে তাকে মাগফিরাত কামনা এটা করা যায়, যে আমি কোনো কোরআন পড়লাম, কিছু আমি সওয়াব পেলাম, সেই সওয়াবের ওসিলা করে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এটা হাদিস দ্বারা প্রমাণ আছে। সে একটা হাদিস আছে না, দুয়ায় 3টে মানুষ বাধা পড়ে যাবে, তিনজনের আমলের দ্বারাই আল্লাহর কাছে দোয়া চাইবে, আস্তে আস্তে পাথরটা সরে যাবে। এটা কি 3টে নেক আমলের সওয়াবের ওসিলা করে দোয়া করেছে, তবে সেই কাজটা হয়েছে। ওই রকম কোরআন পড়ে যে সওয়াবটা আমরা পাবো, সেই সওয়াবের ওসিলা করে যদি দোয়া করি তাহলে সেই দোয়াটা কবুল হবে। কেন? এটা হাদিস দ্বারা প্রমাণ রইল। আর আমি এমনি কোরআন সব খতম করে, কোরআনটাকে খতম করে বক্সে তার কাছে পৌঁছে দিচ্ছি, এটা কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণ নেই। এই নিয়ে অনেক বিতর্ক আছে, আমার মতে এর প্রমাণ নেই। আরেকটা আছে যে কোরআন আয়াত নিয়ে অনেক তাবিজ করে ঝুলিয়ে লাগে গলায়, আর ঘরের দেওয়ালেও অনেক সময় আয়াতুল কুরসি লিখে টাঙিয়ে রাখে। তো কোরআন কি এসছে এই জন্যই তাবিজ ঝুলিয়ে রাখার জন্য আর ঘরের টাঙিয়ে রাখার জন্য? এইরাম তাদের মনোভাব থাকে যে এই আয়াত দ্বারা ঘরের বরকত আইয়ে, শয়তান ওই ঘরে ঢুকবে না। কোরআনের আয়াতটা কি টাঙিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে? এই আকীদাটা খুব খারাপ আকীদা যে শয়তান ঢুকবে না। কোরআনটা এসেছে তোমার হিদায়াতের কিতাব, কোরআন থেকে আয়াত নিয়ে নিদর্শন তুমি খুঁজতে বলে জানলাম। তুমি আয়াতুল কুরসিটা আছে, আয়াতুল কুরসির মানেই জানো না। হ্যাঁ, পুরো ঘরে টাঙিয়ে রেখেছো। এবারে ওই রকম যদি হতো তো তুমি পেন ড্রাইভে পুরো কোরআনকে ডাউনলোড করে গলায় ঝুলিয়ে করো না, কত সওয়াব। ওর থেকে বেশি, ওর থেকে বড় তাবিজ হবে? পুরো কোরআনই তো আছে। মেন হচ্ছে কোরআনকে আমল করতে হবে। মানে তুমি ধরো না হাফেজরা তো পুরো বুকে কোরআন নিয়ে আছে, অলরেডি হিফজ করে হেফাজত করে আছে কোরআন। অনেক হাফেজ দেখবে সে কোথায় পান বিড়ির দোকানে বিড়ি বেচতেছে, সিগারেট পান পারাক বেচে। তো যাই হোক, কোরআনটা হচ্ছে আগের সপ্তাহে যে বলেছিলাম যে কোরআনটা হচ্ছে জীবিত ব্যক্তিদের জন্য, কোরআনটা মৃত ব্যক্তিদের জন্য না। তো কোরআনের মেন হচ্ছে আমাদের তাহলে যেটা মেন কাজ হচ্ছে কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ে শিক্ষা অর্জন করা। শব্দ, টান, টোন অবশ্যই শেখো, শিখে মোটামুটি কোরআনটাকে এতটুকু শেখো যেন তুমি পড়ে উচ্চারণ করে পড়তে পারো, আর অর্থগুলো সঠিকভাবে উচ্চারণ করবে। আর মেন ফোকাস জানাবে তুমি অর্থগুলো জেনে। অ্যাকচুয়াল আমি তো বলে 5-6 বছর ধরে যে কোর্সগুলো করিয়ে ভালোভাবে কোরআনকে শিক্ষা দিচ্ছে, টান টোন একদম এক্স্যাক্টলি করে, ওর থেকে তুমি যদি কোরআনটাকে সে পড়ে বার হচ্ছে, সে দেখবে কোরআনটা অ্যাকচুয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিল হোল কোরআনটা, সেটা কেউ বলতে পারবে না। তো এটা একটা খুব দুঃখের বিষয়। সবচেয়ে বেশি পড়া হলো 6 বছর 7 বছর 10 বছর ধরে, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিল সেইটাই জানে না। সেইটা জানো না, এটা খুব দুঃখের বিষয়। দুটোকেই ফোকাস দিতে হবে, ওইটাকেও ফোকাস দিতে হবে, আর অর্থটাকে মেন ফোকাস এইটাই দিতে হবে আমার মতে। কোরআন যদি তর্জমা করে না পড়ায়, তুমি কোনো হিদায়াতের ধারে বাড়েও যাবে না। তুমি এমন দেখাও দেখি কেউ টান টোন সুদ দিয়ে পড়ে কোরআনে হিদায়াত পেয়েছে, সে শুধরে গেছে।
তুমি একটাও দেখাতে পারবে না। আরবি পড়ে কেউ হিদায়ত পাবে না যতক্ষণ না তুমি অর্থ বুঝবে। আর একটা হাদিস আর একটা আয়াত বলে আমি কনক্লুড করব। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী শরীফের 1338 নম্বর হাদিস। তখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়ে যাবে, তখন মানুষজন যখন ফিরে আসবে, তখন কবরস্থ ব্যক্তিটা সেই মানুষদের জুতোর আওয়াজ শুনতে পায়। তখন চলে আসার পর দুটো ফেরস্তা আসে তাকে তুললে তাকে কয়েকটা প্রশ্ন করবে এবং নবী সাল্লাহ সাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তির সম্বন্ধে তোমার কি ধারণা। সে মুমিন ব্যক্তি হবে, যার ইমান থাকবে, সে বলবে এটা হচ্ছে আল্লাহর রসুল ও তার বান্দা। তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে তুমি কেমন ভাবে জানলে? সে বলবে আমি তখন আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, এই কোরআন পড়েই সে জেনেছে। আর একটা বিন্দি যে মুনাফিক ও কাফের, তাকে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি ধারণা? বলবে হায় আফসোস, আমি চিনি না, এটা কে, কোন ব্যক্তি। তখন ফেরেশতারা বলবে, যখন সে বলবে আমি কিচ্ছু জানি না এই ব্যক্তিটা কে, মানুষ যা বলতো আমি তাই শুনতুম, সেই শুনে সেই মতো কাজ করতুম। ফেরেশতারা তখন দু কানের মাঝখানে মানে মাথায় মগজে লোহার মুগুর দিয়ে মারবে, মেরে পুরো হত্যা করে দেবে। সে এত জোর চেঁচাবে, সেই আওয়াজ মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী শুনতে পাবে। সেই আওয়াজটা, আর্তনাদটা সবাই শুনতে পাবে, মানুষ আর জিন ছাড়া। তখন ফেরেশতারা বলবে না তুমি পড়েছো, না তিলাওয়াত করে শিখেছো, এখানটা পয়েন্ট করো। ফেরেশতারা কি বলবে? তুমি নিজেও পড়ুনি আর তিলাওয়াত করে জানারও চেষ্টা করুনি। কি জানার চেষ্টা করুন? এই কোরআন তো। সে কি করেছে? সে শুনে শুনে মুখস্থ করে, শুনে শুনে আমল করেছে। শুনে শুনে আমল করলে হবে না, তো মেন ফোকাস দাঁড়াবে এই কোরআনকে পড়ে তিলাওয়াত করে অর্থ বুঝতে যাবে, তবে তুমি নবী সাল্লাহ সাল্লামকে গিয়ে চিনতে পারবে। না হলে তোমার পক্ষে চেনা মুশকিল হয়ে যাবে। তখন এই উত্তরটাই বেরোবে যে হায় আফসোস, আমি নিজে পড়িনি, মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে করে গেছি। এই উত্তরটাই অটোমেটিক বেরিয়ে যাবে। তো এখান থেকে সতর্ক হওয়া দরকার। আর একটা আয়াত আছে যেটা বলে আমি শেষ করবো। আয়াতটা হচ্ছে সূরা আল হাসরের আয়াত নম্বর 21। এ কুরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদর্ণ হয়ে যেত। কোরআনকে পাহাড়ের উপর যদি রাখা হতো তো পাহাড় বিদীর্ণ হয়ে যেত। এই অর্থটা কি? এই কোরআনটাকে এই ধরে আমি পাহাড়ের উপর রেখে দিলাম, ভেঙে পাহাড় বিদীর্ণ হয়ে যাবে? এর মানে কি এই? এর মানে এই না। এর অর্থ দাঁড়াচ্ছে যে কোরআনের প্রপার জিনিস কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক আয়াত যদি অনুভব করে বোঝা যায়, তাহলে সে পাহাড় বিদীর্ণ হয়ে যায়। কোরআন তাহলে কি জিনিস চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম বেটা উপমা দিচ্ছে, পাহাড় বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কত পাওয়ারফুল মেসেজ কোরআনটা। সেই কোরআনকে আমরা তাকেতে তুলে গেলাপ করিয়ে সম্মান দিয়ে উঁচু জায়গায় রেখে দিচ্ছি, তাকে সেই রমজানের সময় রোজার মাসে আর শবে বরাতে বের করে পড়তে। তারপর বলছে মানুষের জন্য আমি এই উদাহরণগুলো কোরআনে পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। এই উপমাটা আল্লাহ নিজেই বলে দিচ্ছে, আমি এই উপমাগুলো দিচ্ছি, হয়তো মানুষের চিন্তা ভাবনা করবে। কিন্তু মানুষ চিন্তা ভাবনা কি করে করবে? সে তো টান টোন নিয়েই ব্যস্ত, কোরআনকে অর্থই তো বুঝবে না। আর একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, নবীজিকে বলতে শুনেছেন যে তোমরা কুরআন পড়ো, কারণ কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে উঠবে। কুরআন মানুষের জন্য সুপারিশ করবে। কুরআনকে পড়ো, অর্থ বুঝে পড়ো, কুরআন তোমাদের জন্য ইনশাআল্লাহ সুপারিশ করবে। তো এই বলে আমি শেষ করছি। তো মেন মুদ্রা কথা হচ্ছে কোরআনকে অর্থ শব্দগুলো শেখো, টান টোন সহি সালামত ভাবে পড়ো, কারণ অনেক অর্থ এমনও আছে যে তুমি শব্দ উচ্চারণ করলে এক হয়ে গেল আর একটার অর্থ অন্য দাঁড়িয়ে যায়। তো ঠিকভাবে মোটামুটি পড়া শেখো, আর মেন ফোকাস দাও অর্থ বুঝে শেখা। তো শব্দও শেখো, উচ্চারণও শেখো, আর অর্থ বুঝেও পড়ো, তারপর আমলও করো, তবেই তুমি কুরআন থেকে হিদায়াত পাবে। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি। যদি কিছু মুখে থেকে যদি উল্টো পাল্টা কিছু বাড়িয়ে যায় তো ক্ষমার চোখে দেখবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।